হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে আবেদন করতে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। কিভাবে আপনারা আবেদন করিবেন, কত টাকা আবেদন ফি, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, এখানে 2টি পদে 13 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে আমি যে পদটি নিয়ে আলোচনা করব তার নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। এখানে লোক নিয়োগ করা হবে 8 জন। বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এই বেতনের 75% দিবে সরকার এবং ইউনিয়ন পরিষদ প্রদান করবে 25%। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে লোক নিয়োগ করা হবে 5 জন। বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানেও সরকার থেকে প্রদান করা হবে 75% এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদান করা হবে 25%। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে গতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকিতে হইবে। শর্তাবলী: প্রার্থীকে বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। একজন প্রার্থী একটির বেশি পদে আবেদন করতে পারবে না। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা আমি বলছি, dcpanchagor.teditalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 5/2/2025 তারিখ এবং আবেদন চলবে 28/2/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন ফি 1 ও 2 নং পদের জন্য 112 টাকা। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে 72 ঘন্টার মধ্যে টেলিটক সিম দিয়ে উক্ত টাকা পূরণ করতে হবে। বন্ধুরা, এই হলো পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।